ওম গঙ্গনপতে নমঃ। ওম প্রাং পিং পংসশনায় নমঃ। নগেন্দ্র হরায় তিলোচনায় ভাস্বঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা হবে। এছাড়া কোন রাশি বা কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত ভালো ফল পাবেন, কোন কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, এবং আজকের দিনে কোন সময়গুলো শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে, বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে। উল্লেখযোগ্য ভিডিও এটা। এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকেই সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময়টাকে মাপতে হয়, সেটাই হচ্ছে এই পঞ্চাঙ্গ। কেউ যদি দৈনিক রাশিফল না দেখেন, পঞ্চাঙ্গ দেখেই নিজের সারাদিনের হিসাব নিকাশ করে নিতে পারবেন। চলুন সরাসরি আলোচনা চাই। আর যারা কনসালটেন্সি চাইছেন অনলাইন 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন। যারা কল মানে করতে চাইছেন, অফলাইনে চাইছেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনায় যাব এখন। আজকের দিনটা 1 আগস্ট 2026, শনিবার। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 8 মিনিটে এবং সূর্যাস্ত হবে 6টা 18 মিনিটে। জোয়ার থাকবে 7টা 30 মিনিট সকালবেলা, রাত্রিবেলা 7টা 43 মিনিটে। ভাটা থাকছে 1টা 14 মিনিট, সেটা হচ্ছে যখন দিন শুরু হচ্ছে মাঝরাত্রি। আর দুপুরবেলা 1টা 29 মিনিটে। আজকের দিনটায় পশ্চিম দিক এবং উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক পূর্ব দিক। যে সমস্ত রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পাবেন: মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশি। কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে রাত্রিবেলা 8টা 45 মিনিট পর্যন্ত। যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা রাত্রিবেলা 8টা 45 মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। যেসব বাস্তবায়নের যেগুলো আজকের দিনে বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে: শিক্ষা, গবেষণা, চিকিৎসা, প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্র, সৃজনশীল ক্ষেত্র, শিল্পকলা, লেখালেখি, সঙ্গীত, নাটক, চিত্রকলা, ডিজিটাল কন্টেন্ট সংক্রান্ত ক্ষেত্র ভালোর দিকে যাবে, এবং ভূগর্ভস্থ অয়েল, মেটাল এগুলো যাবে, এবং খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যগুলো খুব ভালোর দিকে যাবে। আজকের দিনটায় যেহেতু শনিবার থাকছে, তাই অধ্যাবসায় এটা বেশি রাখতে হবে। শৃঙ্খলা পরায়ণ হতে হবে। পুনরায় কাজকর্ম করে পুরানো কাজকর্মগুলোকে শেষ করার চেষ্টা করুন। নতুন উদ্যোগের ক্ষেত্রে ধীর গতিতে চলতে হবে। তিথি যেহেতু তৃতীয়া থাকছে রাত্রির 11টা 7 মিনিট পর্যন্ত, তারপর চতুর্থী পর্বে। তৃতীয়াতে সৃজনশীল কাজকর্ম, ভ্রমণ ভালো হয়ে থাকে। চতুর্থীতে শ্রী গৌরী দেবীর পূজা অর্চনা করবেন। অবশ্যই আপনারা ভক্তিমূলক কাজের ক্ষেত্রে যুক্ত হবেন, ধৈর্য ধরে চলবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। শোভন যোগ থাকছে আজকের দিন রাত্রি 11টা 23 মিনিট পর্যন্ত। সৃজনশীলতার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে এবং ইতিবাচক জায়গা তৈরি করতে যাচ্ছে। এরপর অতিগণ্ড যোগ শুরু হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। করণ বণিজ থাকছে 10টা 52 মিনিট পর্যন্ত সময় সকালবেলা। ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে ভালো। এরপরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। নিজেদের মধ্যে বিরোধ তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। এরপরে বব শুরু হয়ে যাবে। ববকরণ রাত্রিবেলা 11টা 7 মিনিটের পর থেকে শুরু হচ্ছে, সাধারণ কাজের জন্য উপযুক্ত। শতবিশা নক্ষত্র দিয়ে যেহেতু 8টা 45 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র গমন করবে, তাই ভ্রমণের ক্ষেত্রে ভালো পরিবর্তনশীল জীবন হতে যাচ্ছে। চিকিৎসা সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে। পূর্ব ভাদ্রপদ এরপরে শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আধ্যাত্মিক কাজকর্ম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে।
ভালো সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত, শুভ সময়, সেটা হচ্ছে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:41 থেকে 4:25। অভিজিৎ মুহূর্ত 11:16 থেকে 12:09। অমৃতকাল থাকছে 1:09 থেকে 2:51। বিজয় মুহূর্ত থাকছে 1:54 থেকে 2:47 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকে 9:31 থেকে 1:02 পর্যন্ত এবং 8:28 থেকে 10:38 পর্যন্ত এবং 12:05 থেকে 12:05 মানে মাঝরাত্রি থেকে 1:31 পর্যন্ত এবং 2:15 মাঝরাত্রি থেকে 3:42 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগগুলো ভালো আছে, মহেন্দ্র যোগ কিন্তু পাওয়া যায়নি আজকের দিনটা। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনটায় রাহুকাল থাকছে হচ্ছে 8:25 থেকে 10:04 পর্যন্ত সময়। গুলিকাল থাকছে 5:08 থেকে 6:47 পর্যন্ত। যমগণ্ড থাকছে আজকের দিনে 1:21 থেকে 3টে পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে 5:08 থেকে 6:01 পর্যন্ত। 6:53 পর্যন্ত পরপর পড়ে যাচ্ছে, 6:53 পর্যন্ত সময়। কালবেলা থাকছে আজকে 5:08 থেকে 6:47 পর্যন্ত একবার থাকছে সকালবেলা। আবার থাকছে হচ্ছে বিকালবেলা 4:39 থেকে 6:18 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনে 1:21 থেকে 3টে পর্যন্ত সময়। কাল রাত্রি থাকছে 6:18 থেকে 7:39 পর্যন্ত সময়। এছাড়া 3:47 থেকে 5:08 পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত সময়টা। তো এই বাজে সময়গুলোতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আর বিশেষ করে রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। আর গুলিকাল যমগণ্ডাতে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। ডিট করতে যাবেন না, রাশ ড্রাইভিং করতে যাবেন না, সমস্যার জালে পড়ে যেতে পারেন। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে কোনো বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, সেক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে হতে পারে। ভালো সময়গুলোকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন। ভালো সময়গুলো যখন ওভারল্যাপ করে যাবে খারাপ সময়ের উপরে, সেগুলোকে বাদ দেবার চেষ্টা করবেন। তো ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের চ্যানেলের এই ইনফরমেশন, সঠিক ইনফরমেশন আপনাদের কাজে লাগবে অবশ্যইভাবে। আর সঠিকটা জানার জন্যই আপনি রেগুলার দেখতে আসেন। পঞ্চাঙ্গ তো সকলে দেখে না, যারা এর স্বাদ পায় তারা নিশ্চিতভাবেই দেখে প্রত্যেকদিন। তা এই পঞ্চাঙ্গ সবার ক্ষেত্রে একটু ছড়িয়ে দেবার কাইন্ডলি চেষ্টা করুন। সবাই তো, অনেক চ্যানেল আছে হয়তো পঞ্চাঙ্গ দেয় না, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, যদিও ভিউ হয় না এখানেতে। কিছু মুষ্টিমেয় ব্যক্তি দেখেন যারা জানেন এইটা কতটা ইম্পর্টেন্ট, যারা সময়কে মেপে নিয়ে কাজকর্ম করেন, সময়ের সাথে সাথে চলবার চেষ্টা করেন, যারা অনেক বেশি বিজনেসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, বিজনেসটা চালান ঠিক করে, যারা চাকরি বাকরির ক্ষেত্রে ভালো মন্দ কোনো বিচার বিশ্লেষণ করেন, যারা শুভ উদ্যোগগুলো গ্রহণ করতে থাকেন প্রত্যেক দিন, তাদের ক্ষেত্রে তো এইটা একদম অমূল্য সম্পদ বলা যেতে পারে, প্রত্যেক দিনের ক্ষেত্রে অমূল্য সম্পদ। তাই ভালো থাকবেন, সবাইকে শেয়ার করে একটু জানাবার চেষ্টা করবেন। এই পর্যন্ত, আবার কালকে দেখা হচ্ছে। দৈনিক রাশিফলের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন।